আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্জেন্টাইন এবং বার্সা ভক্তদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে এলাম। পুরো ফুটবল বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত হতাশাজনক সংবাদ। 2026 ফিনালিসিমা বাতিলের এই খবরটি কোটি কোটি ফুটবল ভক্তের মন ভেঙে দেবে একথা নির্দ্বিধায় বলা যায়। 2026 ফিনালিসিমা বাতিল ঘোষণা করা হয়েছে। ফুটবল বিশ্বের জন্য এটি এক বড় ধাক্কা। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত 2026 ফিনালিসিমা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রবিবার ইউএফা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এই ম্যাচের ভেন্যু নিয়ে আলোচনার অচলাবস্থা এবং ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে কাতারে এই ইভেন্টটি আয়োজন করা অসম্ভব হয়ে পড়েছে। এ কারণেই ইউএফা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কেন বাতিল হলো ফিনালিসিমা? মূল পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি আগামী 27 মার্চ দোহার আইকনিক লুসাইল স্টেডিয়ামে কাতার ফুটবল ফেস্টিভ্যালের মূল আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আঞ্চলিক ভ্রমণ এবং আকাশপথের ব্যাপক বিঘ্ন ঘটছে। ইউএফা এবং স্থানীয় আয়োজক কমিটি একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভক্ত, খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য অনেক বড় ঝুঁকি তৈরি করেছে। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য লড়াই করার সুযোগ থেকে দলগুলোকে বঞ্চিত হতে দেখে ইউএফা গভীর দুঃখ প্রকাশ করেছে। বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় এই হতাশাজনক পরিস্থিতির তৈরি হয়েছে। ইউএফা ম্যাচটি ইউরোপে স্থানান্তরিত করে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু জানা গেছে যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন একাধিক বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবগুলোর মধ্যে একটি ছিল রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবিউতে একটি ম্যাচ যেখানে উভয় দলের সমান সংখ্যক সমর্থক উপস্থিত থাকবে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, অথবা আগামী আন্তর্জাতিক উইন্ডোতে মাদ্রিদ এবং বুয়েনোস আইরেসে 2 লেগে ফিনালিসিমা খেলা। এমনকি ইউএফা 30 মার্চ ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু দক্ষিণ আমেরিকান পক্ষ অর্থাৎ আর্জেন্টিনা সেটিও ফিরিয়ে দিয়েছে। এসবের বিপরীতে এএফএ পাল্টা প্রস্তাব দিয়েছিল 2026 বিশ্বকাপের পর ম্যাচটি খেলার জন্য, কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের ক্যালেন্ডারে ফাঁকা তারিখ না থাকায় সেটি গ্রহণ করতে পারেনি। কোনো পক্ষই একমত হতে না পারায় শেষ পর্যন্ত ফিক্সচারটি বাতিল করা হয়েছে। ফলে 27 মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার বদলে এখন সার্বিয়া বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে। ফিনালিসিমা বাতিলের নেপথ্যে আসলে কি, চলুন বিশ্লেষণ করি। একজন বিশ্লেষক হিসেবে এই পুরো ঘটনাটিকে নিচের কয়েকটি দিক থেকে দেখা যেতে পারে। প্রথমত, লজিস্টিক ও নিরাপত্তা শঙ্কা। লুসাইল স্টেডিয়ামে মেসি বনাম ইয়ামাল লড়াই দেখার যে উন্মাদনা ছিল তা নিরাপত্তার কারণে ভেস্তে যাওয়া ফুটবলের জন্য বড় ক্ষতি। মধ্যপ্রাচ্যের অস্থিরতা কেবল কাতার নয়, বরং পুরো অঞ্চলের ক্রীড়া ইভেন্টগুলোকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। দ্বিতীয়ত, আর্জেন্টিনার এই অনির অবস্থান কেন? ইউএফার দেওয়া ইউরোপীয় ভেন্যু বা 2 লেগের প্রস্তাব আর্জেন্টিনা কেন মানল না সেটি একটি বড় প্রশ্ন। সম্ভবত আর্জেন্টিনা তাদের ঘরের মাঠে বুয়েনোস আইরেসে একটি পূর্ণাঙ্গ ম্যাচ চেয়েছিল, অথবা ইউরোপে গিয়ে ম্যাচ খেলার ক্ষেত্রে ভ্রমণের ধকল এবং প্রস্তুতির অভাবকে গুরুত্ব দিয়েছে। বিশ্বকাপের ঠিক আগে খেলোয়াড়দের অতিরিক্ত চাপ না দেওয়ার পরিকল্পনাও এর পেছনে থাকতে পারে। তৃতীয়ত, স্পেনের ব্যস্ত ক্যালেন্ডার। স্পেন কেন বিশ্বকাপের পর ম্যাচটি খেলতে চাইল না? এর মূল কারণ 2026 বিশ্বকাপের পর নতুন মৌসুমে ইউরোপীয় নেশনস লিগ এবং ক্লাব ফুটবলের ঠসা সূচি। স্পেনের মতো ইউরোপীয় দলগুলোর জন্য নতুন করে ফাঁকা তারিখ বের করা প্রায় অসম্ভব। সবশেষে বলা যায়, এই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান লামিন ইয়ামাল বনাম ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির এই বহুল প্রতীক্ষিত দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকা ফুটবল ভক্তদের জন্য চরম হতাশার এক খবর এই ম্যাচ বাতিল হয়ে যাওয়া। এখন হয়তো আগামী বিশ্বকাপেই এই দুই দলের কোনো না কোনোভাবে দেখা হয়ে যেতে পারে। সেটাই হোক প্রার্থনা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।